কি অবস্থা মনা এই ঈদে আমার ভেতর একটা সুপ্ত ইচ্ছা আছে যে যেই সকল সাংবাদিক আফুরা এবং ভাইয়ারা এই যে রোডে ঘাটে মানুষের দড়ি জিজ্ঞাসা যে ভাই আপনার বাজেট কত, ভাই আপনার শপিং এর বাজেট কত, ভাই আপনার ঈদের বাজেট কত, এই সকল বাজেট মারানির হুদ্দের বাসার ভিতরে যাই জিজ্ঞাইতাম যে ভাইয়া আমার জীবনে কোনো বাজেট নাই, আমি একটা বাজেটহীন মানুষ, এখন আমি আপনার কাছে এসেছি, ভাইয়া আমার কিছু দেন, টাকা দেন। এরে এই শতানের বাচ্চি এরা 30 রোজা তো চলি গেছে গই, পুরো 30টা রোজার ভিতরে মানুষ কি রোজা রাখছে, নামাজ কালাম হচ্ছে, খালি তোর বাজেট জিগে বেললাই। হ্যাঁ, এটা কি কোনো ভদ্র মানুষের কাজ? বিদ্যার কালি তো মগজের ভিতরে নাই, মগজের ভিতরে তো নাই। নীলক্ষেতে তুমি কাগজ কত কিনি কোনো একটা ইনস্টিটিউশন তো না কেন হওয়ালেয়া করি ওই গেছে হাম্বাদিক কিস্তি তুলি, শেবালির মার ছাগল বেশি কিস্তি তুলি, কিনছু অ্যান্ড্রয়েড মোবাইল, তারপর কিনছু একটা মাইক, এবার ধরে রোডের ভিতরে খেলে মানুষের জি করে ভাই আপনার বাজেট কত, বাজেট কত। এরে তুই কি বিশ্ব বাজেট বিশেষজ্ঞ কেন? পৃথিবীর সমস্ত বাজেট কি তুই নিয়ে নির্ণয় করস? বাজেট দেখবার কি মানুষজন নাই? এমনও তো মানুষ আছে তারা 5,000 টাকা দিয়ে ঈদ করে ফেলছে, আবার এমনও মানুষ আছে তাদের 5 লাখ টাকা দিকি তাদের ঈদ এটা হয় না। তাহলে বৈষম্যটা ক্রিয়েট করবার দরকারটা কি? যার যার বাজেট তার অন্তরে, যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু কিনবো। এইটা লই বিষয়টা নিয়ে এত আলোচনা করি, এত হাইলাইট করবার তো কোনো দরকার নাই। কাজ কাম না থাকলে মাঠের ভিতরে যায় হাঁক, ফ্যান খুলি হাঁকবার পরে ঘুরে প্লেটের ভিতরে লই ওইটারে মনে করছে স্বামীজ দি নাড়াই, ওইটার স্যুপ বানায়, ওইটার লোকের ট্যাং ডালি দে, সস ডালি দিই, তারপর ওইটা খাই চুপচাপ হুতি থাক, তারপরেও বিরক্ত করিচ্ছে বাবু, তারপরেও বিরক্ত করিচ্ছে। দরকার কি এত গো? তো করে কোন কেউ জিজ্ঞাসিনি তো করে, কেউ জিজ্ঞাসিল তো করে যে বলে যে কি আর বাজেট কত, আর কেন কি তোর তো এটা লই কাম নাই, তোরে কনে বলছে এটা? হেই বাজেট মারানির হুদ। ওই যে কয় না যে সাংবাদিক হয়েছে শুক্রাণুর মতো, লাখে একটা মানুষ হয়। তো তোমাদের কাজ হয়েছে এইটা, বুরঙ্গমারি উচ্চ বিদ্যালয় তুমি কোনো মতো সার্টিফিকেট একটা আনি, তারপর কিস্তি তুলি মোবাইল লিখে লই, এবার রোডে মার্কেটে ঘুরি খেলে মানুষের বাজেট জি করে। তো বিশ্ব বাজেট বিশেষজ্ঞ কেন? সবাই কিডনির পজিশন পর্যন্ত চেঞ্জ করিয়ে এলাম, আধা ঘন্টার মধ্যে যদি বিটিভির মতো খেললে জিজ্জির করতে থাকবি, এমন বয়রা দিমু হালার উত্থালা গুণানের। বিশ্ব বাজেট বিশেষজ্ঞ হয়েছে। আরে এগুলা বলি তো সংসারের ভিতরে অশান্তি ক্রিয়েট করো। ধর একটা মানুষের বাজেট হচ্ছে 10,000, এখন আরেকজনের হাতে ইন্টারভিউর ভিতরে দেখলো যে আরেক বেডি সিলেবালা শুরু করছে যে 2 লাখ টাকা বাজেট শপিং করতে গেছে, তারপরে এদের মন মতো হয় না। এটা হলো এই যে ফ্যামিলির ভিতরে একটা ক্রাইসিস ক্রিয়েট হইব। মানুষ মাত্রই মানুষের কিন্তু আকাঙ্ক্ষা কখনোই শেষ হয় না। হেতে যায় আমার কাছে জ্ঞান করবো যে তুই অমুক ভাবি কি 5 লাখ টাকা দিয়ে শাড়ি কিনছে, 5,000 টাকা দিয়ে ফার্নিচার কিনছে, তুই না এখন একটা 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনি তো, নাকের ফুল কিনি তো। বেড়া তো বেতন 35,000 টাকা, ওই টাকা দিয়ে তার মারেস দেয়, নিজে খায়, বউরে চালায়, সংসারে খরচ করে। তো ওই লোক কোথায় যাবে? এসব ফালতু জিনিস জিজ্ঞাসা করি, এসব ব্যক্তিগত বিষয় এমনি করি পাবলিকলি আনি, মানুষের মাথায় এটা খাইও না, ঠিক আছে? জীবনে যদি অশান্তি থাকে তোমাদের, হ্যাঁ ওই ডিজে বাহারুল আছে না, ডিজে বাহারুলের মতো ট্রাকে উঠি এমনি করি। আর যদি এত টিয়ার দরকার হয় তাহলে বড়া বাজারে চলি যাও, টান বাজারে যাই, এমনি করে ঘুমটা ফিরিয়ে দিন আসো, টিয়া দিব মানছি। বাজেট মারানির হুক, মেজাজটা খারাপ হয়ে গেছে বই। এতদিন রোজা আসিল বলি আমি ইচ্ছা মতো গালি গালাজ করিনি। হ্যাঁ বললাম না, কাজ কাম না থাকলে মারা যায় আগিস আমি সেটা দিই গুড়ে ফায়াস বানাই, ওই গু খাই, আস্তে করে হুদি থাক। হাল্লা রুদ থালা কোনানের। এরা ভিডিও কাট।